সম্মানিত খামারি এবং দর্শক ভাইরা সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আমরা আসছি আমিনা পোলট্রি ফার্মে। আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগি বিক্রি করা হচ্ছে। তার মানে আমরা বরাবরই আপনাদের ভিডিও দেখাচ্ছি যে কবে কি ওষুধ দিতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে। এখানে মুরগি 30 দিন বয়স হয়ে গিয়েছে অলরেডি, যার কারণে মুরগি বিক্রি করা হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটি, যখন মুরগি বিক্রি করার উপযুক্ত বয়স হয়ে গিয়েছে, মুরগি বিক্রি করবে, সেই মুহূর্তে এসে মুরগির দাম 2 দিনেই প্রায় 25 টাকা কেজিতে কমে গিয়েছে। এখানে আসলে দুঃখের বিষয়, খামারি একটি মাস পরিশ্রম করে, অনেক কষ্ট করে, অনেক যত্ন করে, অনেক টাকা ইনভেস্ট করার পর যখন দেখা যায় যে মুরগি ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে না, তখন খামারির মন অবশ্যই খারাপ হয়ে যায়, খামারি কষ্ট পায়। কারণ একটি মাসের ফল সে মাসের শেষের দিকে পায়, রেজাল্ট শেষের দিকে পায়, যে রেজাল্ট আশানুরূপ হয়তো হবে না। কারণ গত 2 দিন আগেই মুরগির বাজার ছিল ৭৪ থেকে ৭২ টাকা কেজি। আজকে হঠাৎ মুরগির বাজার আমাদের গাইবান্ধা জেলার দিকে অনেকটাই কমে গিয়েছে। সেখানে মুরগির বাজার মাত্র 150 থেকে 55 টাকা পাইকারি। এখন এই খামারে যত পরিশ্রম করলো, কষ্ট করলো, যত যত্ন নিল, যদি তার মুনাফাটা, লাভটা যথা উপযুক্ত না হয়, তাহলেই তো আসলে সে হতাশ হয়ে যায়। উদ্যোক্তা কীভাবে হবে যদি এভাবে বাজার হঠাৎ কমে যায় আর কি। বাজার অনেকটাই কমে গিয়েছে, যার কারণেই মুরগি, আরেকটি বিষয় যেটা হলো, যখন মুরগির বাজার কমে যায়, তখন যারা মুরগির যারা পাইকার, যারা পাইকারি ক্রয় করে, এনারা মুরগি কেনার সময় অনেকটা আগ্রহ প্রকাশ করে না আর কি, চাহিদা থাকে না, তারা মুরগি কিনতে চায় না, যার কারণে খামারিরা আরও হতাশ হয়ে যায়। এবং যে পরিমাণে গরম শুরু হয়েছিল, রোদের যে প্রখরতা ছিল, মুরগি বিক্রি না করলেও নিরুপায় আর কি। কারণ এত প্রখর রোদে যদি মুরগি খামারে থাকে, হয়তো বা হিট স্ট্রোকের কারণে অনেক মুরগি মারা যাবে। আপনারা হয়তো বা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় অতিরিক্ত গরমের কারণে, রোদের তাপের কারণে অনেক খামারের মুরগি হিট স্ট্রোকে মারা গিয়েছে, অনেকের বাচ্চা মারা গিয়েছে। কারণ রেডি মুরগি হয়তো 2-1 দিনের মধ্যে বিক্রি করবে, সেগুলোও মারা গিয়েছে। আমাদের যারা মিডিয়ায় কাজ করে, এনারা দেখি যখন মুরগির দাম 2-1 টাকা বেড়ে যায়, তারা অনেক মাতামাতি করে, অনেক প্রচারণা চালায়। কিন্তু মুরগির দাম যখন কমে যায়, প্রান্তিক খামারির যখন লস হয়, যখন সে বিপদে পড়ে, তখন কিন্তু এই সকল ধরনের সাংবাদিকেরা বা মিডিয়া ব্যক্তিত্বরা তারা কোনো কথা বলে না। কারণ মূলত বাংলাদেশের অবস্থায় এই যে মিডিয়া সহ সব কিছু নিয়ন্ত্রণ করে এখন যারা সিন্ডিকেট মহাজন আর কি, মজুদদার, তারা আসলে এই যে খামারি মুরগি অনেক কষ্ট করে লালন পালন করার পর আজকে বিক্রি করতেছে, কিন্তু বাজারটা অনেক কম থাকার কারণে হয়তো বা তার যে পরিমাণে লাভ হওয়ার কথা ছিল সে পরিমাণে হবে না। হয়তো একটা শ্রমিক কাজ করে 15 থেকে 16 হাজার টাকা তাকে দিতে হয়, মানে দেওয়া লাগে আর কি। অন্তত শ্রমিকের মূল্যটা হয়তো কোনো রকম উঠতে পারে। সম্মানিত দর্শক ভাইয়েরা এবং খামারি ভাইয়েরা, আমরা আসলেই চেষ্টা করব মুরগি যদি বিক্রির সময় ভালো মুনাফা পাই, দেখা যাক তারপরও আল্লাহর রহমত কি করা যায়। আল্লাহ যদি রহম করে হয়ে যাবে ইনশাল্লাহ, হয়তো লস হবে না, কিন্তু মুনাফার পরিমাণটা একেবারে সীমিত হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুরগি বিক্রি করতেছে, মুরগির ওয়েট এখানে করা হচ্ছে। হয়তো দেখা যাচ্ছে এখানে 10টা থেকে 11টা আপনার 20 কেজি হচ্ছে আর কি। 10 থেকে 11 পিস 20 কেজি হচ্ছে 30 দিনে। মুরগির গ্রোথ মোটামুটি আশা করা যায় ভালো, অনেকটাই ভালো হয়েছে, কিন্তু বাজারটা ভালো না হওয়ার কারণেই হয়তো অনেকটা লোকসান হয়তো হবে না, কিন্তু মুনাফাটা কমে যাবে। হয়তো একজন লোক যে পরিশ্রম করছে, সে লোকের পারিশ্রমিকটা হয়তো কোনোভাবে দেয়া যাবে আর কি। কিন্তু খামারি যে এত টাকা ইনভেস্ট করলো, 500 মুরগি প্রায় 1,30,000 থেকে 40,000 টাকা এখানে ইনভেস্ট করতে হয় এক মাসে। সেই যে 1,30,000 থেকে 40,000 টাকার যে ইনভেস্ট, সেই ইনভেস্টের আশানুরূপ ফল হয়তো সে
পাবে না। সম্মানিত খামারি ভাইয়েরা, আপনারা দেখছেন যে আমাদের আজকে আমিনা পল্লী ফার্মের মুরগি বিক্রি হচ্ছে। এখানে মুরগিগুলো মেপে মেপে গাড়িতে উঠানো হচ্ছে। আপনারা দোয়া করবেন এবং আমার ভিডিওগুলো সবাই শেয়ার করবেন যেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।